আজকে তোমাদের দেখাবো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ মিন, মিডিয়ান এবং মোড কীভাবে ক্যালকুলেট করতে হয় গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আচ্ছা, মিন দেখো, এখানে মিন ক্যালকুলেশন দেখানো হয়েছে একটা গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ধরো ক্লাস প্রথমে দেওয়া আছে 30 থেকে 40 ইত্যাদি, তার পাশে এটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 3, 5, 11, 8, 3 ইত্যাদি। মিড ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা জানো, মিড ভ্যালুটাকে আমরা এক্স ধরে নিই। মিড ভ্যালু মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি প্লাস আপার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2 করলে হয় 25। এইভাবে আমরা মিড ভ্যালু ক্যালকুলেট করে থাকি, সেটা হলো এক্স। এবার দেখো ওয়াই বলে একটা কলম করা হয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সি বাই ডি। সিটা এখানে ধরে নেওয়া হয় অ্যাজিউমড মিন, এই মেথডটার নাম হচ্ছে অ্যাজিউমড মিন মেথড। এখানে ঠিক মাঝখানের যেটা আছে সেটাকে আমরা সি ধরে নিই, অর্থাৎ এখানে দেখো 25, 35, ঠিক 45টা হচ্ছে ঠিক মিডলে রয়েছে, ওই জন্য এটাকে সি ধরা হয়েছে। যদি এটা 4টে থাকতো, এটা 5টা আছে বলে একটা মাঝখানে পাচ্ছি, যদি 4টে থাকতো ক্লাস তাহলে কী হতো, তাহলে হয় সেকেন্ড বা থার্ড যে কোনো একটাকে সি ধরতে হতো। তাহলে ঠিক মিডলের যে মিড ভ্যালুটা সব থেকে মাঝের সেটাকে আমরা সি ধরে নিলাম। এইভাবে আমরা এক্স মাইনাস সি বাই ডিগুলো বের করবো, অর্থাৎ এখানে দেখো কীভাবে বের করেছি এক্স মাইনাস সি বাই ডি। এক্স মানে কোনটা, এক্স মানে হচ্ছে এখানে মিড ভ্যালু 25, এটা হচ্ছে এইটার এক্স, মাইনাস সি হচ্ছে 45 ডিভাইডেড বাই ডি মানে হচ্ছে ক্লাস উইথ, অর্থাৎ এখানে 20 থেকে 30, 30 থেকে 40, অর্থাৎ 10 করে করে ক্লাস উইথ রয়েছে। এইভাবে আমরা ওয়াইটাকে বের করে নিলাম। তারপরে একটা কলাম করেছি দেখো এফ ওয়াই। এফ ওয়াই হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আর ওয়াইটাকে গুণ করা হয়েছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো 3, ধরো প্রথমটা ধরো 3 আছে, তারপরে এখানে হচ্ছে ওয়াই হচ্ছে -2, তাহলে -6 হলো। এইভাবে আমরা এফ ওয়াইটা বের করেছি দেখো। আর লাস্টে একটা সামেশান করেছি এফ ওয়াইয়ের, এফ ওয়াইগুলোকে যোগ করে একটা সামেশান করা হয়েছে প্লাস মাইনাস করে করে। আচ্ছা, এইবার একটা ওয়াই বার বের করা হচ্ছে, ওয়াই বার ইজ ইকুয়াল টু সামেশান অফ এফ ওয়াই বাই সামেশান অফ এন। সামেশান অফ এফ ওয়াইটা আমি এখানে কত পেলাম, আমার হলো 3 ডিভাইডেড বাই এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা 30.1 বেরোলো। তাহলে এই ওয়াই বারটাই কিন্তু আসল মিন নয়, আমরা তো যেহেতু অ্যাজিউম মিন মেথডে করছি অর্থাৎ কল্পিত গড়। এবার আমাকে এখান থেকে আসল মিনটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স বারটা বের করতে হবে। এক্স বারটা হচ্ছে আসল মিন, ওয়াই বার কিন্তু আসল মিন নয়। এখান থেকে আমরা এক্স বারটা বের করবো সি প্লাস ডি ওয়াই বার, এই ফর্মুলা দিয়ে। সি হচ্ছে 45, আমি জানি ধরেছি 45 সি, আর প্লাস ডি হচ্ছে ক্লাস উইথ 10 ইন্টু ওয়াই বার বেরিয়েছে কত 0.1। এটা করে আমার 46 অ্যান্সার বেরোলো। এটা হচ্ছে আসল মিন 46। এটা হচ্ছে অ্যাজিউমড মিন মেথডে আমি এইভাবে ক্যালকুলেট করতে পারি মিন। আচ্ছা, আর একটা এর থেকে সোজা পদ্ধতি আছে, সেক্ষেত্রে একটু যোগ বিয়োগ গুণ ভাগের পরিমাণটা একটু বাড়বে দেখো, সেই জন্য একটু বড় বড় ফিগার আসবে, সেই জন্য অ্যাজিউম মিন মেথডটা প্রথমে দেখালাম। ফিগারগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে অ্যাজিউম মিনে, কিন্তু এখানে দেখো সরাসরি করে দেওয়া যাবে, একটু সহজ হবে কিন্তু একটু বেশি গুণ করতে হবে, অর্থাৎ ফিগারগুলো বড় বড় হবে। প্রথমে ক্লাস বাউন্ডারি যেমন 20 থেকে 30, তারপর ফ্রিকোয়েন্সি, তারপর এক্স অর্থাৎ মিড ভ্যালু, তারপর যেমন এখানে আমি আগেরটাতে ছিল এখানেও কিন্তু সেখানে মিড ভ্যালুটা ধরা হয়েছে 25, 35 ইত্যাদি। একবারে সরাসরি এফএক্স করে দেওয়া হচ্ছে তারপরে ফোর্থে। এখানে কি দেখো, এখানে একটা আমি করেছিলাম ওয়াই এফ ওয়াই, এরকম একটা কলম করেছিলাম, এই দুটো কলম থাকছে না, সরাসরি মিড ভ্যালুর পরে একদম এফএক্স কলম করে দেওয়া হয়েছে। এফএক্স মানে কি, এফ ইন্টু এক্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইন্টু মিড ভ্যালু। প্রথমটার ক্ষেত্রে 3 ইন্টু 25, তারপরেরটা ক্ষেত্রে 5 ইন্টু 35, তারপরে 11 ইন্টু 45, এগুলো হচ্ছে এফএক্স, অর্থাৎ এফ ইন্টু এক্স করে সামেশান অফ এফএক্স করা হলো। সামেশান অর্থাৎ এফএক্সগুলোকে যোগ করলে সামেশান অফ এফএক্স 1380 হয়েছে। সামেশান অফ এফএক্স ডিভাইডেড বাই সামেশান অফ এফ, এটা হচ্ছে মিনের ফর্মুলা। তাহলে 1380 আমার বেরোলো সামেশান অফ এফএক্স, আর সামেশান অফ এফ অর্থাৎ 30 ছিল ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে, এটাও কিন্তু অ্যান্সার হলো 46। আমার এখানেও 46 অ্যান্সার হয়েছিল অ্যাজিউম মিন মেথডে, হ্যাঁ, আর এখানেও কিন্তু 46 অ্যান্সার হচ্ছে। অর্থাৎ তোমরা যেটা খুশি করতে পারো, এইভাবে কিন্তু গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন ক্যালকুলেশন করা হয়ে থাকে। এবার আসছি মিডিয়ান বা মধ্যমা। দেখো এখানে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, যেটাকে আমি যদি ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া হয় প্রথমে, তাহলে দেখা যাবে ঠিক মাঝখানে কোনটা আসছে সেটাই হচ্ছে মিডিয়ান, মধ্যমা। এখানে 1, 2, 3, 4, 5, 10টা ডেটা রয়েছে, তাহলে মাঝখানে ঠিক কোনটা আসছে, এইটা 100, 101 ঠিক মাঝামাঝি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং 6 ঠিক দুটোর মাঝামাঝি আসবে। তাহলে এইভাবে এক্ষেত্রে মিডিয়ান কোনটা হবে, 8 প্লাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 100 প্লাস 101 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে মিডিয়ান। তো এখন এটা হচ্ছে আনগ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম হয়, ঠিক মাঝের ভ্যালুটাই আমরা মিডিয়ান করে নিই সাজিয়ে নেওয়ার পরে। গ্রুপ ডিস্ট্রিবিউশনের সময় মিডিয়ান কী জিনিস হবে, সেটা কীভাবে ক্যালকুলেট করবো সেটা দেখো। কোনো একটা গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কীভাবে মিডিয়ান ক্যালকুলেট করা হয়, ঠিক একই রকম ডেটা দিয়ে আমি দেখাচ্ছি 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে পরে।
আচ্ছা, এইবারে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা প্রথমে 0 দিয়েও স্টার্ট করতে পারি, না করে সরাসরি প্রথম ফ্রিকোয়েন্সিটা দিয়েও স্টার্ট করতে পারি। আচ্ছা, আমরা এখানে দেখো একটা লোয়ার ক্লাস বাউন্ডারি করে নিয়ে একটা একটা করে 0 দিয়ে স্টার্ট করেছি, 0, 3, 8, 19, 27, 30। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমরা জানো কীভাবে করতে হয়। এক্ষেত্রে n/2 অর্থাৎ 30/2 15টা কোথায় পড়ছে? 8 আর 19-এর মাঝখানে পড়ছে, অর্থাৎ 40 থেকে 50 এর সোজাসুজি যে ক্লাসটা এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে এখানে মিডিয়ান ক্লাস হলো 40 থেকে 50। যেহেতু 8 আর এই 19 এর মাঝখানে n/2টা পড়ছে অর্থাৎ 15, n হচ্ছে 30, n/2 হচ্ছে 15, এর মাঝে পড়ছে। তাহলে এর সোজাসুজি যে ক্লাসটা পড়ছে 40 থেকে 50, দ্যাট ইজ মিডিয়ান ক্লাস। তাহলে 40 to 50 হচ্ছে মিডিয়ান ক্লাস, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 11। আচ্ছা, এখন ফর্মুলাটা কি মিডিয়ান বের করার? দেখো এইটা হচ্ছে ফর্মুলা, খুব সিম্পল ফর্মুলা। L1 মানে হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস কত আমরা দেখেছি? 40 থেকে 50 মিডিয়ান ক্লাস। তাহলে 40টা হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি, এখানে 40 লিখেছি। n/2 হচ্ছে কত? n/2 হচ্ছে 15। আচ্ছা, এই 8 এফটা কি? 8 কোত্থেকে এলো? এটা কি এফ হচ্ছে, এখানে লেখা আছে কোনটা কি। L1 হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, n/2 মানে টোটাল ফ্রিকোয়েন্সি বাই 2। এইটা এফটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিলো L1 বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে এই 8টাকে ধরতে হবে, 8। এটা হচ্ছে এফ ভ্যালু। কেন? মিডিয়ান ক্লাস দেখো, আমি যদি 0টা না দিতাম তাহলে কি দাঁড়াতো? 3, এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হতো 3, 8, 19, 27, 30 এরকম হতো। তাহলে সেক্ষেত্রে দেখো আমার মিডিয়ান ক্লাস হচ্ছে 40 থেকে 50, এই ক্লাসের আগের ক্লাস মানে 30 থেকে 40, এই ক্লাসে কোনটা আসতো? 8টাই আসছে, এটাই এই আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসছে। আর যদি 0 দিই তাহলে কীভাবে হিসেবটা করব? তাহলে একদম জাস্ট যেখানে পড়ছে, মাঝখানে পড়ছে দুটোর ঠিক আগের অংশ, আগে যেটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওপরে যেটা রয়েছে সেটাকে ধরে নেব। এখানে 8 রয়েছে, 8টা ধরে নেব। অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে মিডিয়ান ক্লাস যদি আমি 0টা না দিতাম তাহলে 3, 8, 19 এভাবে যদি করতাম তাহলে মিডিয়ান ক্লাস আমার হয়েছে কত? 40 থেকে 50, এইটা মিডিয়ান ক্লাস হয়েছে। এর আগের ক্লাস মানে এইটা, এই ক্লাসে 8ই আসছে। তাহলে এইটা হচ্ছে আমার এফ এর ভ্যালু, অর্থাৎ মিডিয়ান ক্লাসের ঠিক আগে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটা। আর এফএম এটা কি? এটা একটা ধরা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস কত আমার? এখানে 40 to 50 মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 11, তাহলে এখানে 11 বসিয়ে দিয়েছি। আর ইন্টু 10 হচ্ছে ক্লাস উইথ। এবার এইটাকে আমি সমাধান করে কি পাচ্ছি? 46.36। এই হচ্ছে আমার মিডিয়ানের ক্যালকুলেশন। দেখে নাও তোমরা একবার ভালো করে মিডিয়ানের ক্যালকুলেশনটা, খুব সোজা, ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু মিডিয়ান বের করে নেওয়া যাবে। দেখো গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মিডিয়ান, গ্রাফিক্যালিও কিন্তু মিনকে প্লট করা যায়। এইটা একটা অজাইভ আমরা এঁকেছি, একদিকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, একদিকে হচ্ছে তোমার ক্লাস বাউন্ডারি। তো অজাইভটা অর্থাৎ লেস দ্যান এবং মোর দ্যান দুটো কার্ভ যেখানে মিট করেছে, ঠিক সেখান থেকে একটা লম্বা লাইন যদি টেনে দিই আমি নিচে পর্যন্ত, তাহলে এসে যেখানে মিট করছে সেটাই হচ্ছে মিডিয়ান ভ্যালু। অর্থাৎ লেস দ্যান টাইপ আর মোর দ্যান টাইপ আমরা অজাইভ যখন আঁকি তখন সেই দুটো কার্ভ যেখানে মিট করে, সেই মিটিং পয়েন্ট থেকে স্ট্রেট নেমে এসে যেখানে নিচের যে ক্লাস বাউন্ডারি যেখানে এসে মিট করছে লাইনটা, সেটাই হচ্ছে মিডিয়ান ভ্যালু। এভাবে আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মিডিয়ান করতে পারি। মোডের ক্যালকুলেশন দেখানোর আগে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মোডটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মোড। হিস্টোগ্রাম থেকে আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মোড করতে পারি। একটা হিস্টোগ্রাম আঁকতে হবে প্রথমে, যেটা সবথেকে যে স্তম্ভটা সবথেকে বেশি উঁচু, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি, তার হচ্ছে তোমার টপ রাইট অ্যাঙ্গেল থেকে তার আগেরটার টপ রাইট অ্যাঙ্গেল পর্যন্ত একটা লাইন টানতে হবে, আর টপ লেফট থেকে পরেরটার টপ লেফট পর্যন্ত একটা লাইন টানতে হবে। সেই দুটো লাইন যেখানে মিট করছে সেইটা সোজাসুজি নিচে নামবে, ক্লাস বাউন্ডারির যেখানে গিয়ে মিট করছে লাইনটাতে, সেটাই হচ্ছে মোডের ভ্যালু। অর্থাৎ এখানে টপ যেটা আছে স্তম্ভটা, সেটা এই যে টপ রাইট থেকে আগেরটার টপ রাইট, আর টপ লেফট থেকে পরেরটার টপ লেফট অবধি টানা হয়েছে, এখানে মিট করেছে, সোজা এসে যেখানে মিট করলো এটাই হচ্ছে মোডাল ভ্যালু। তাহলে এইভাবে আমরা হিস্টোগ্রাম থেকেও গ্রাফিক্যালি মোডের ভ্যালুটা কিন্তু নির্ণয় করতে পারি। এটা হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ মোড। এবার হচ্ছে মোড, অর্থাৎ হায়েস্ট ফ্রিকোয়েন্সি যে ক্লাসের হয় সেটাই হচ্ছে মডাল ক্লাস হয়। মোড হচ্ছে সবথেকে বড় যেটা, যে ফ্রিকোয়েন্সি যে ক্লাসে, সেটাকে আমরা মডাল ক্লাস বলে থাকি। কীভাবে আমরা মোড ক্যালকুলেট করে থাকি দেখো, এখানে জাস্ট ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সিগুলো লেখা রয়েছে। এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে ক্লাসটা 11 ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে মডাল ক্লাস, কারণ ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি। আমি আগেই বললাম ফ্রিকোয়েন্সি যে ক্লাসের সবথেকে বেশি দ্যাট ইজ কল্ড মডাল ক্লাস। তাহলে এখানে মডাল ক্লাস কোনটা হচ্ছে?
40 to 50, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি যেহেতু 11, এটাই হচ্ছে মডেল ক্লাস। আচ্ছা, মোডের ফর্মুলাটা কি? L1 প্লাস D1 ডিভাইডেড বাই D1 প্লাস D2 ইন্টু C। এবার কোনটা কি জানলেই আমার হয়ে যাবে। L1 হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মডেল ক্লাস, এক্ষুনি আমি দেখলাম মডেল ক্লাস হচ্ছে 40 থেকে 50, তাহলে এই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি কত হবে? এই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি 40, দেখো L1 আমি 40 বসিয়েছি, 40 থেকে 50, তাহলে 40টা হচ্ছে L1 লোয়ার ক্লাস বাউন্ডারি। আচ্ছা, D1 কি? D1 হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য জাস্ট প্রিসিডিং ক্লাস। এখানে 11 হচ্ছে লার্জেস্ট ফ্রিকোয়েন্সি, আর ঠিক তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 5, দেখতে পাচ্ছ? তাহলে 11-এর ঠিক আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, এই দুটোর বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 6, তাহলে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স করলে 6 দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে D1। নিচে আবার D1 আছে 6, আর D2টা কি? D2 হচ্ছে এই 11-এর সঙ্গে পরের ক্লাসের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, অর্থাৎ এখানে 11 আর তার পরের ক্লাসের হচ্ছে 8, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 3। তাহলে একটা হচ্ছে আগের ক্লাসের সাথে ডিফারেন্স D1, আর D2টা হচ্ছে পরের ক্লাসের সাথে ডিফারেন্স ফ্রিকোয়েন্সির D2। তাহলে এখানে 6 আর 3 এইটা হয়েছে, আর C তো ক্লাস উইথ 10 তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে সমাধান করে আমরা পাচ্ছি 46.66, এইটা হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা কিন্তু মোড ক্যালকুলেট করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমি মিন, মিডিয়ান এবং মোড মূলত গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কীরকমভাবে ক্যালকুলেট করতে হয় তোমাদের বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।